আমরা কি নির্বাচনে ভালো মানুষকে আসলেই চাই? যদি চাই তাহলে ভালো মানুষ আমরা নির্বাচনে পাই না কেন বা আসে না কেন? ভালো শব্দটি বোধহয় আপেক্ষিক। এইটা আ মানুষের ব্যক্তি জীবনেও হয়তো কখনো, কখনো কি হয় আপনার এটা পরিবর্তন হয়। কারণ আজকে আমরা যাকে ভালো জানছি, ভালো জেনে কাউকে যখন কোনো দায়িত্বে বসানো হচ্ছে বা সমর্থন দিচ্ছি, পরবর্তীতে হয়তো তিনি তার সেই ভালোত্বটা ধরে রাখতে নাও পারেন। সত্যিকারের দেশের জন্য যিনি কাজ করতে প্রস্তুত বলে আমি মনে করব, আমি তাকেই ভোট দেব। তিনি যদি জিততে নাও পারেন, তবুও আমি তাকে ভোট দেব। কারণ ওই যে ভালো মানুষটিকে যারা ভোট দিচ্ছি, এই ভোটগুলি হয়তো ওই ভালো মানুষের যে ভালো কাজগুলো, তার যে ভালো ইনটেনশন গুলো, তার যে ইচ্ছাগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখবে। সে নির্বাচনে হেরে গেলেও তার ভিতরে এই ভালো কাজ করবার, দেশের মানুষের জন্য কাজ করবার ইচ্ছাগুলো তার মাঝে থাকবে। আসলে আমি এখানে বলব যে আমরা আসলে ফিট বা সুইটেবল ক্যান্ডিডেট চাই। যিনি আসলে আমাদের সামাজিক বাস্তবতাটা বুঝতে পারবেন। কারণ আপনি তো এটা ফেলে দিতে পারবেন না। আপনার বাস্তবতা আপনাকে মাথায় নিতেই হবে যে আমাদের জনগোষ্ঠী এখন কিসের জন্য প্রস্তুত। তাহলে আমার সেই ক্যান্ডিডেটকে বের করে নিয়ে আসতে হবে যে আসলে শিক্ষাটাকেও গুরুত্ব দিবে, সমাজের মানুষজনকেও পরিবর্তনের জন্য প্রস্তুত করবে এবং এখন পর্যন্ত আমাদের যে ভিন্ন, ভিন্ন মতগুলো আছে সেটা যাই হোক না কেন, সবগুলোকে অ্যাকোমোডেট করে মিনিমাম একটা সম্মান প্রদর্শন করে এবং একটা আস্থার ভিত্তিতে সবাইকে কাছে টেনে নিতে হবে। এটার সাথে আসলে আ বেশ কিছু বিষয় জড়িত। একটা ইলেকশন পুরো ইয়াটা যেমন আ এখানে অনেক মানি থাকে, ব্যক্তিগত স্বার্থ থাকে। আমি মনে করি নির্বাচনটা একটা কালেক্টিভ প্রসেস, হ্যাঁ? সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এবং আ এই কালেক্টিভ প্রসেসটা আসলে আমাদের দেশে এখনো ওই সংস্কৃতিতে যেটাকে বলছি আমরা ওটা এখনো গড়ে উঠতে পারে নাই পুরোপুরিভাবে। এবং বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচনে দেখা গেছে অনেক ভালো লোক দাঁড়িয়েছিল, ইলেকশন করেছিল। কিন্তু দেখা যাচ্ছে অনেকে জামানতও হারিয়েছে। সো দেখা যাচ্ছে যে এবং এই পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এই নির্বাচনে যে খারাপ মানুষগুলোকে দেখা যাচ্ছে ভোটে চলে আসছে। এখানে ভায়োলেন্স আছে, হ্যাঁ? ক্যান্ডিডেটদের সাথে এখানে প্রভাবের বিস্তার আছে। মানে ওই যে ভালো মানুষগুলো কি টিকতে পারে না? টিকতে পারে না ফ্লো এর কারণে। কারণ এটা আমাদের এই রাজনীতির সংস্কৃতিটাই আসলে ওইভাবে গড়ে উঠেছে। হয়নি, অনেক কিছু হয়নি। আমি যা চেয়েছি ৯১ এ পাইনি, তখন একভাবে মনে করেছি। ২৪ এ যা চেয়েছি তা হয়নি। ২৪ এ বুঝতে পেরেছি কেন হয়নি। আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হয়েছে যে আসলে এই কথাটা হয়তো খুব পপুলার বা জনপ্রিয় না। কিন্তু এটা সত্য যে আমরা কিন্তু গুটি কয়েক ছিলাম। বিজয় যখন নিশ্চিত হয়েছে যেই কথাটা বলছিলেন, তখন আমরা কোটিতে উপনীত হয়েছি। তার মানে এই নয় যে যারা এই বিপ্লবকে সম্ভব করে তুলেছেন তাদের অবদানকে অস্বীকার করা। কিন্তু এই যে মানে বিপুল মানুষের অংশগ্রহণ, মানুষের ভেতরে যে বিষয়টি ছিল, এটাকে যারা জাগিয়ে তুলতে পেরেছিলেন, তাদের যে কাজ করার সুযোগটা ছিল, বিভিন্নভাবে সেই সুযোগ আমি এখন আন্দাজ করি যে ৭১ এ এবং ৯১ এ ব্যর্থ হয়ে গেছে। শালীনতা নিয়ে প্রশ্ন করার যে জায়গাটা, সেটা ক্ষমতাকে প্রশ্ন করার যে জায়গাটা, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে। আমি মনে করি সেটাই আলো, সেটাই ভালো। যে ২৪ গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে জন আকাঙ্ক্ষা, তার সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা, তার মাঝে কোনো ফারাক নেই। কিন্তু আমরা দেখেছি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানান গোষ্ঠী, নানান পক্ষ আমাদের সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। আমাদের বিকৃত করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে ঢাকা হচ্ছে। রাইট আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আপনার ভিন্ন খাতে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে। ফলে আমি মনে করব যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশের জনগণকে আবারও মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, দেশের মানুষের আপামর জনসাধারণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি, সেটা প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে আবারও এই নির্বাচনে ভূমিকা রাখতে হবে।